কোনো পুরুষ মানুষের মাজার সাইজ ৩৮ ইঞ্চির বেশি হয়, এটা নাভি বরাবর যদি মাপা হয় ৩৮ ইঞ্চির বেশি হয়, তাহলে অবশ্যই তার ভেতরে পুরুষত্বের ঘাটতি সেটা ১ বছর, ২ বছর বা ৫ বছরের ভেতরে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। আমাদের দেশে শরীরে অতিরিক্ত মেদ বা চর্বি হওয়ার প্রধান কারণ কিন্তু কোনো রকম তেল, ঘি, চর্বি খাওয়া এই জাতীয় বিষয়গুলো নয়। এটা আমাদের ভেতরে থাকা একটা ভুল ধারণা। কিন্তু ১ম এবং প্রধান যে কালপ্রিট সেটা হচ্ছে ভাত। এই ভাতের পরিমাণ যত আপনি বেশি খাবেন, আপনার ভেতরে কিন্তু এই জিনিসটা তত চর্বি আকারে জমা হতে থাকবে। এর একটা ব্যাখ্যা আমি আপনাকে দেই। গরু বা ছাগল এরা কিন্তু তেল, ঘি, চর্বি এই জিনিসগুলো খায় না। এরপরেও এদের শরীরে এত চর্বি আসার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঘাস, লতাপাতা বা খড়কুটো এগুলো খাওয়া। অর্থাৎ আপনি যেকোনো খাবারই খান সেটা যদি পরিমাণে বেশি হয় এটাই আপনার শরীরে চর্বি হিসেবে জমা হয়। আমাদের দেশে অর্থনৈতিক সমস্যার কারণে কেউই প্রতিদিন কেজি, কেজি গরুর গোশ বা চর্বি এগুলো খেতে পারে না। যার ফলে এগুলো খাওয়াকে আপনি কখনোই খারাপ হিসেবে দেখবেন না আনলেস যদি আপনি প্রতিদিন এগুলো না খান। তো যে কথা আমি বলছিলাম, যদি আমাদের দেশের প্রেক্ষিতে কোনো পুরুষ মানুষের মাজার সাইজ ৩৮ ইঞ্চির বেশি হয়, এটা নাভি বরাবর যদি মাপা হয় ৩৮ ইঞ্চির বেশি হয়, তাহলে অবশ্যই তার ভেতরে পুরুষত্বের ঘাটতি সেটা ১ বছর, ২ বছর বা ৫ বছরের ভেতরে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এবং যদি আপনার হাইট অন্ততপক্ষে ৫ ফিট ৬ ইঞ্চি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ওজনটা ৬৫ থেকে ৭০ এই রেঞ্জে থাকাটা আইডিয়াল এবং আপনার পেটের সাইজটা তখন অবশ্যই ৩৬ থেকে ৩৪ এই রেঞ্জের ভেতরে থাকতে হবে। তবে যদি মেয়ে মানুষ হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা ২ ইঞ্চি কম হবে। অর্থাৎ সেক্ষেত্রে তার যদি ৩৪ থেকে ৩৬ ইঞ্চি এটা থাকে তাহলে সেটা রিস্ক ফ্যাক্টর ৩৪ এর নিচে থাকা মানে ভালো। ৩৬ এর উপরে থাকা মানেই কিন্তু ডায়াবেটিকস বা বন্ধ্যাত্বের যে সমস্যা এগুলোর ঝুঁকি, পিসিওএস এর ঝুঁকি এই জিনিসগুলো তখন বেশি থাকবে। তো যে কথা আমি বলছিলাম যে যদি আপনার ভেতরে এই মেধের পরিমাণটা বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যৌন চিকিৎসা নিলেও সফল নাও হতে পারেন এবং আপনার ভেতরে উত্থানজনিত সমস্যা, যৌন আগ্রহ কমে যাওয়া এই ২ টা লক্ষণ কিন্তু সবচাইতে বেশি দেখা দিতে পারে। সেক্ষেত্রে কোন রকম টেস্ট বা পরীক্ষা-নিরীক্ষা করবার আগে আজকে যে ফ্রি উপায় আমি বলে দিলাম আপনার যৌন শক্তি পরিমাপ করবার, অর্থাৎ সামান্য একটা পরিমাপের ফিতা নিয়ে আপনার মাজা মেপে দেখুন। যদি এটা ৩৬ ইঞ্চির নিচে থাকে তাহলে ভালো। যদি ৩৮ ইঞ্চির নিচে থাকে তাহলে অবশ্যই খাবার-দাবার নিয়ন্ত্রণ করা, ঘুম এবং এক্সারসাইজ এর মাধ্যমে নিজের ওজনটাকে নিয়ন্ত্রণ করে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। আল্লাহ হাফেজ।